হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে দুপুর 2টো আর আজকের ভিডিওটা শুরু হয়েছে একদম লেট করে, কারণ সকাল থেকে আমি অনেকটা বিজি ছিলাম, একটু মেকআপের প্র্যাকটিস করছিলাম, তো সেই কারণে আর একটা দুটো ভিডিও করছিলাম সেই কারণে। আর কালকে আমরা গেছিলাম জুডিওতে আর বাজার কলকাতাতে, তো ওখানে গিয়ে বেশ শপিং করা হয়েছিল অনেক কিছু। তো তোমাদেরকে দেখানো হয়নি কী কী শপিং করেছিলাম, শুধু দেখিয়েছিলাম যে ওখানে গিয়েছিলাম। তো এখন তোমাদের সঙ্গে ওগুলো সব দেখাবো কী কী ওখান থেকে আমরা কিনেছি। তো চলো ওগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বাজার কলকাতার ব্যাগ। তো ফার্স্টে বাজার কলকাতার পুরো দেখাচ্ছি। ওখান থেকে আমি কিনেছিলাম এই দোপাট্টা, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। দোপাট্টাটা এরকম ধরনের কাজ করা রয়েছে, মানে ওয়ার্ক সেরকম কিছু নেই কিন্তু জারি টাইপের রয়েছে। তো এটা নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছি এই একটা দোপাট্টা, আর এইটার দাম অনেক কম নিয়েছে, মানে 49-এ দোপাট্টা, বিশ্বাসই করা যাচ্ছে না। আর তার সঙ্গে এইটার দাম নিয়েছিল 90, আই গেস 99 নিয়েছিল এটা, হ্যাঁ 99 এটা। তো এই দুটো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছিলাম এটা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাইয়ের মেয়ের জন্য একটা ফ্রক, আর এটা আমার দিদির মেয়ের জন্য নিয়েছিলাম। এটা হচ্ছে স্কার্ট আছে আর তার সাথে রয়েছে একটা টপ। ভীষণই সুন্দর, এটা ভীষণই ভালো লেগেছে আমার, মানে ক্যাজুয়াল হিসাবে তো ভীষণই ভালো। এগুলো চলে গেল বাজার কলকাতার। আর এবার কিনেছি জুডিওরগুলো দেখাচ্ছি। জুডিও থেকে আমি নিয়েছিলাম এই শার্টটা, এটা আমি পরে ট্রাই করেছিলাম, ভালো লাগছিল। তো এই শার্টটা আমি নিয়েছি। জুডিও থেকে বেশি কিছু পছন্দ হয় না, কিন্তু এবার আমার ভালো লাগলো। আর ও নিয়েছিল ওর জন্য এই শার্টটা, সামারের জন্য নিয়েছিল, বেশ ভালো লাগছিল শার্টটা পরে। বাস এগুলো নিয়েছিলাম, আর কয়েকটা ওয়াইপস নিয়েছিলাম, সেগুলো আমি দেখিয়েছিলাম ভিডিওতে, ওগুলো এখানে নেই এখন, তো ওগুলো নিয়েছিলাম। ব্যাস তো এইগুলোই ছিল সব কিছু কালকে শপিংয়ের, যা যা কিনেছিলাম সেগুলো। করবো না করে তো আবার শপিং করে ফেললাম। আর সত্যি কথা বলতে আমার এত ব্যাড একটা হ্যাবিট শপিং করা, মানে আমি চাই না কারোর মধ্যে এই হ্যাবিটটা আসুক, আমিও চেষ্টা করছি কন্ট্রোল করার। তো দেখা যাক কতটা কি হয়। তো তোমরা জানিও কেমন লেগেছে এগুলো। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি, চলো। তো এখন আমি কি করব, পুরো মেকআপটাকে আগে তুলবো, মেকআপটাকে একটু পরে তুলবো, আগে আমি চোখ থেকে আইল্যাশগুলো তুলবো। উফ, এগুলো ভীষণ ইরিটেটিং, ভীষণই। মেকআপটা আমি পরে তুলবো, তার আগে আমি খাবো, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি, শুধুমাত্র জল খেয়েছিলাম আর অল্প একটু ছোলা খেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু খাইনি। তো এখন আমি একটু খাবো, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। আগের দিন আমি মাছের এই রেসিপিটা বানিয়েছিলাম। এইটা একটা ট্যাংরা মাছের রেসিপি ছিল। তো এই মাছটা খাওয়ার পর থেকে না আমাদের দুজনেরই শরীরের কন্ডিশন ভীষণই খারাপ হয়ে গেছিলো, আর বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্টলি কী কারণে হচ্ছিল। তারপর ভাবলাম যে আমরা তো সেরকম কিছুই খাইনি, বাড়িতেই ছিলাম আর বাড়ির খাবারই খাওয়া হয়েছিল। আর এই মাছের রেসিপিটা খাওয়ার পর থেকে না আরও বেশি বেড়ে যাচ্ছিলো। তারপর বুঝলাম যে এই জন্যই হয়েছে। তারপর গুগল করে দেখলাম যে এই মাছের কী কী সাইড এফেক্ট রয়েছে। তো দেখলাম সেম সাইড এফেক্টগুলো কিন্তু আমাদের হয়েছে। যেরকম আমার হচ্ছিল পেটের মধ্যে ভীষণ ক্র্যাম্প হচ্ছিল, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, বমি বমি ভাব লাগছিল। তো আমাদের দুজনেরই সেম এরকমই হচ্ছিল। তাই জন্য মাছটাকে পুরো ফেলে দিচ্ছি, কারণ আর চাই না এই মাছটাকে যা প্রবলেম হয়েছে আর প্রবলেম হোক, সেই জন্য ফেলে দিতে হলো এই মাছটা পুরোটাই। ইভেন কিছু খেতেই পাচ্ছিলাম না, যেটাই খাচ্ছিলাম মনে হচ্ছে পেটটা পুরো ফুল হয়ে রয়েছে। মাছের থেকেও যে এরকম ইনসিডেন্ট হয় এটা আমার একদমই জানা ছিল না। আগে কয়েকবার খেয়েছি, কখনোই হয়নি, কিন্তু এরকম কেন হলো এবার সেটা তো বুঝতে পারলাম। যাই হোক, শেয়ার করলাম যেটা হয়েছে। আর এখন বাজে 7টা, ও চলে আসলো।
এতটা ধনে পাতা 10 টাকা, তো সস্তা। 10 টাকা, 20 টাকা। বিট আছে এখানে। এখানে তো ব্রকলি দেখিয়ে দিলাম দুটো। ব্রকলির দাম ওরকমই নিয়েছে, একটা 10 টাকা মতো। আর এখানে পালং শাক আছে, এখানে আছে বিনস, এর মধ্যে কি আছে কে জানে। এটা ও পুদিনা আছে এর মধ্যে। এখন আমি এই সবজিগুলো সব ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে তো আবার কিছু না কিছু বানাতেই হবে, তখন আবার বার করব। তো আমি বাড়িতে যখনই ব্রকলি আসে সব রকম সবজি দিয়ে ব্রকলির একটা স্পেশাল রেসিপি কিন্তু বানাই, আর সেটা কালকে বানাবো আর তোমাদের সঙ্গে আমি অবশ্যই করে শেয়ার করব। তো চলো এখন আমি আমার কাজগুলো সব কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আরও ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।